নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখছি প্রত্যেকে খুব ভালো রয়েছেন, আমিও ভালো রয়েছি। আপনারা সবাই আশা করছি প্রত্যেকে এসআইআর ফর্ম জমা দিয়েছেন, কিন্তু আপনার নাম বাদ গেল কি রয়েছে কি নেই, কি আপনার নাম কি হয়েছে আপনারা দেখতে চান না? অবশ্যই দেখতে চান। তাহলে আজকের ভিডিওতে একদম টাটকা খবর। আজকে 16ই ডিসেম্বর। এই 16ই ডিসেম্বরে একদম পশ্চিমবঙ্গ সরকার খসড়া প্রকাশ করেছে, এসআইআর খসড়া প্রকাশ করেছে। আপনার নাম রয়েছে কিনা কিভাবে আপনি বুঝবেন, এবং আজকের ভিডিওতে আমি আজকে দেখিয়ে দেব আপনাদের প্রত্যেকের। আজকে আমি নদিয়া ডিস্ট্রিক্টে দেখাবো, ভালো করে শুনবেন। নদিয়া ডিস্ট্রিক্টে কোন বিধানসভা থেকে কত ভোটার বাদ গিয়েছে, এই 2026 সালে কেন্দ্র করে বা 25 সালকে ধরে কত ভোটার বাদ গিয়েছে, আমি সেই লিস্ট আপনাদের সঙ্গে কিন্তু তুলে ধরতে চলে এসেছি। হ্যাঁ, একদম টাটকা খবর, কেউ মিস করবেন না। আপনার বিধানসভায় কতজন বাদ গিয়েছে এই ভিডিওতে আপনি কিন্তু দেখতে পাবেন যে আপনার বিধানসভাতে কতজন বাদ গিয়েছে। আমি সরাসরি অন স্ক্রিনে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব, নদিয়া জেলার প্রত্যেক বিধানসভাকে দেখিয়ে দেব আমি কতজন বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে, এবং এই বাদ যাওয়া ব্যক্তিদের কি হবে, কি করতে হবে সেটাও আমি কিন্তু ভিডিও শেষে আমি আপনাদের বলে দেব। যাদের নাম নেই তিনারা টেনশন করবেন না, চিন্তার কোনো কারণ নেই, আমি কিন্তু পথ দেখিয়ে দেব। চলুন অন স্ক্রিনে আমরা সরাসরি দেখে নিই। দেখুন, এখানে কিন্তু অন স্ক্রিনে আমি চলে এসেছি, একদম নদিয়া ডিস্ট্রিক্টের লিস্ট আমি এখানে দেখিয়ে দিয়েছি। প্রত্যেকে ভালো করে দেখে নেন। প্রথমেই লেখা আছে দেখুন নদিয়া ডিস্ট্রিক্ট, তারপর লেখা আছে করিমপুর, অর্থাৎ করিমপুর বিধানসভা থেকে কতজন বাদ গিয়েছে। নদিয়া জেলার শেষ সীমানা করিমপুর, তারপরে মুর্শিদাবাদ পড়ে যাচ্ছে, পূর্ব দিকে বাংলাদেশ পড়ছে। এই করিমপুর বিধানসভা থেকে 6,557 জন ব্যক্তি বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে, অর্থাৎ এসআইআর যে ফর্ম ফিল আপ করেছে 2002 সালে তাদের কোনো তথ্য পায়নি। ভালো করে মনে রাখবেন, ভালো করে খেয়াল করবেন, করিমপুর বিধানসভা থেকে এই মানুষগুলো কিন্তু বাদ গিয়েছে 6,557 জন। তারপরে আছে তেহট্ট থেকে বাদ গিয়েছে 5,657 জন। তারপরে লেখা আছে পলাশীপাড়া বিধানসভা থেকে বাদ গিয়েছে 9,272 জন। তারপরে লেখা আছে কালীগঞ্জ বিধানসভা থেকে বাদ গিয়েছে 10,250 জন। খুব ভালো করে আপনারা দেখে নেবেন, একদম স্টেপ বাই স্টেপ, কেউ মিস করবেন না, মিস করলে কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে আপনার। তারপরে লেখা আছে দেখুন নাকাশিপাড়া, এই যে নাকাশিপাড়া থেকে বাদ গিয়েছে 13,347 জন। তারপরে লেখা আছে দেখুন চাপড়া থেকে বাদ গিয়েছে 13,020 জন। তারপরে লেখা আছে কৃষ্ণনগর উত্তর থেকে বাদ গিয়েছে 13,322 জন। তারপরে লেখা আছে নবদ্বীপ থেকে বাদ গিয়েছে 16,010 জন। তারপরে লেখা আছে কৃষ্ণনগর দক্ষিণ থেকে বাদ গিয়েছে 10,945 জন। খুব ভালো করে আপনারা দেখে নেবেন। তারপর লেখা আছে দেখুন শান্তিপুর থেকে বাদ গিয়েছে 12,792 জন। তারপর লেখা আছে রানাঘাট উত্তর পশ্চিম থেকে বাদ গিয়েছে 15,795 জন। তারপরে লেখা আছে কৃষ্ণগঞ্জ থেকে বাদ গিয়েছে 13,193 জন। তারপরে লেখা আছে রানাঘাট উত্তর পূর্ব থেকে বাদ গিয়েছে 15,918 জন। এখানে কিন্তু দেওয়া আছে। তারপরে নিচের দিকে যাব আমরা। তারপরে লেখা আছে দেখুন রানাঘাট দক্ষিণ থেকে বাদ গিয়েছে 15,905 জন। তারপর লেখা আছে চাকদা থেকে বাদ গিয়েছে 13,207 জন। তারপর লেখা আছে কল্যাণী থেকে বাদ গিয়েছে 17,866 জন। তারপরে লেখা আছে দেখুন হরিণঘাটা থেকে বাদ গিয়েছে 10,821 জন।
তাহলে আপনারা বুঝতে পেরেছেন এইটা কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টের লিস্ট। নদিয়া ডিস্ট্রিক্টের নদিয়া জেলা থেকে যতগুলো বিধানসভা আছে আমি দেখিয়ে দিলাম, প্রত্যেক বিধানসভা থেকে কতজন করে বাদ গিয়েছে সেটাও আমি দেখিয়ে দিলাম। আপনারা ভিডিওটা থামিয়েও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এতজন লোক কিন্তু বাদ গিয়েছে নদিয়া জেলা থেকে, ভালো করে খেয়াল রাখুন। এবং জানিয়ে রাখি, অন্যান্য জেলা লিস্ট যদি আপনারা চান 70 এক্ষুনি আপনি ভিডিওতে কমেন্ট করে দেন, আমি কিন্তু লিস্ট দিয়ে দেব। যেই ডিস্ট্রিক্টের যে জেলার সবথেকে বেশি কমেন্ট আসবে সেই জেলার লিস্ট কিন্তু আমি আগে দেব। আরও জানিয়ে রাখি, এবং কোন কোন মানুষের নাম বাদ গিয়েছে যদি নাম দেখতে চান সেটাও আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কিভাবে চেক করবেন আপনার নাম রয়েছে যে ভোটার লিস্ট থেকে বাদ যায়নি, আপনি কিভাবে বুঝবেন। হ্যাঁ, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে আসতে পারেন। এবং পরবর্তী এক্ষুনি আমি ভিডিও দেব, সেই ভিডিওতে আপনি কিন্তু দেখতে পারবেন কিভাবে আপনি ভোটার নাম্বার দিয়ে চেক করবেন যে আপনার নাম রয়েছে কি না এবং বাদ গিয়েছে নাকি রয়েছে, কিভাবে আপনি বুঝবেন। এবং আপনার ফ্যামিলির নাম, আপনার ভাই বোন যে কারোর নাম কিন্তু আপনি চেক করে দেখে নিতে পারবেন যে নাম রয়েছে কি না। আজকে 16 তারিখ, এই 16 তারিখে কিন্তু একদম খসড়া প্রকাশ করে দিয়েছে, নতুন ভোটার লিস্টও দিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে এক্ষুনি দিয়ে দেব, আমার সঙ্গেই থাকুন। এবং যদি ভালো লাগে অবশ্যই আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং সবার প্রথমে Why is yours so much better than mine? I gotta wait in line for you to feel me.